আচ্ছা বলেন তো, যেখানে আর্জেন্টিনা হারার পরে আর্জেন্টিনায় কোন মানুষ আত্মহত্যা করছে? বাংলাদেশ আত্মহত্যা করলো কেন? তুই কি মুসলমান? তুই কে? তুই তো পশু না, তুই তো পশু না। হ্যাঁ, তুই তো পশু। আর্জেন্টিনা হারার পরে সেই দেশে কেউ হত্যা হয় নাই, সে দেশের কেউ আত্মহত্যা করে নাই। আর তুই বাংলাদেশে বসে আত্মহত্যা করে তাদের খ্রিস্টানদের জন্য, যে ইসরায়েল ডাইরেক্ট সমর্থন দিছে ইসরায়েলকে ডাইরেক্ট, তুই তার ভক্ত এ মুসলমান? আমাকে বলেন, যেই আর্জেন্টিনা ডাইরেক্ট ইসরায়েলকে সমর্থন জানিয়েছে, আচ্ছা সেই ইসরায়েলকে করে মুসলমান, যার মধ্যে মুসলমানের মও আছে, সে সমর্থন করতে পারে? তা তুই যে সমর্থন করছে কিসের মুসলমান? তোকে কে বলছে মুসলমান? আমাদের সমস্যা হলো আমাদের মধ্যে মুনাফিক, মুসলমানের সংখ্যা খুবই কম, খুবই কম। মুসলমান হও, মুসলমান হও। ইসলামের নামে কত কুসংস্কার। এই যে এক সময় কবর পূজা, কবরে মানত, কবরের কাছে গিয়া চাওয়া, এই সব কিছু কুসংস্কার। এগুলি সব হিন্দুত্ব থেকে আসছে, এগুলি মদিনার থেকে, ইসলাম থেকে আসেনি। তুমি যাই করো না কেন, গ্রুপ কিন্তু দুইটা। গ্রুপ কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। যা কিছু করো, গ্রুপ কয়টা? তুমি নামাজ পড়ো অথবা নামাজ নাই করো, রোজা রাখো অথবা নাই রাখো, পর্দা করো অথবা চরমনাইকে মহব্বত করো অথবা গালি দাও, তুমি ধনী হও গরিব হও, শিক্ষিত হও মূর্খ হও, তুমি যে দলই করো না কেন, মরার পরে গ্রুপ কয়টা? একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আর কোন গ্রুপ নাই, দল নাই, সব শেষ। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। যে আলেমরা ছিল মাওলাকে সবচেয়ে বেশি ভয় করেনেওয়ালা, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, সেই আলেমরা এখন ইসলামের নামে উলঙ্গ মেয়েদেরকে নিয়ে মিছিল করে। ইসলামের নামে আজকে উলঙ্গ মেয়েদেরকে নিয়ে জনসভা করে। ইসলাম না, ইসলাম কোথায় যাব, কি করবো জানি না আমি। একামতের দিন কায়েম করবে, একামতের দিনের মধ্যে কি পর্দা একামতের দিনের মধ্যে পড়ে না? তা তোমার স্টেজে বেপর্দা মহিলা কেন? তুমি বলো আমি একামতের দিন করবো, তা তোমার স্টেজের মধ্যে বেপর্দা মহিলা কি একামতের দিনের মধ্যে পড়ে না? এটা কি? এটা একামতের দিন ফাসাদের দিন, এতে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত। আমার যুবক বাবারা খুব ভালো মতো বুঝবা, গোটা দুনিয়ার কেউ যদি নামাজ না পড়ে তারপরে নামাজ ফরজ, গোটা দুনিয়ার কেউ যদি রোজা না রাখে তারপর রোজা, গোটা দুনিয়ার সবাই যদি মদ পান করে তারপর মদ হারাম, দুনিয়ার সবাই যদি সুদ খায় তারপর সুদ, দুনিয়ার কেউ যদি পর্দা না করে তারপরে পর্দা ফরজ। এটা মাথার মধ্যে ঢুকাও। দুনিয়ার কেউ যদি পর্দা না করে, কোন পীর সাহেব, কোন আলেম সাহেব, কোন মুফতি সাহেব, কেউ পর্দা করে না, তারপরে পর্দা কিন্তু পর্দার জায়গা। এটা ভুল করিও না বাবা। বর্তমানে ঈমান রাখা খুবই কঠিন, খুবই মুশকিল। গোটা দুনিয়ার কেউ যদি দাড়ি না রাখে তারপরে দাড়ি ওয়াজিব। বুঝতে পারো? ইসলাম ইসলামের জায়গায় থাকবে, তুমি আমি মানি অথবা নাই মানিতে কিছু আসে যায় না, কিচ্ছু আসে। খবরদার আমাদের তামসা চক্কর দেখিয়া যেন তোমার যদি ঈমান নষ্ট না হয়। পীর সাহেব বেপর্দা, কাজী পর্দা মনে হয় উঠিয়া গেছে না, চরমনায় পীর সাহেব যদি বেপর্দা হয় ও ফাসেক, কিন্তু পর্দা ফরজ। মনে রাখবা, ঈমানকে মজবুত করিও।
চরমনায় পীর সাহেব হুজুর দাড়ি ছাটে, দাড়ি কেমন আল্লাহ মাফ করুক, সে ফাসিক। দাড়ি রাখা ওয়াজিব, মনে রাখবা। খবরদার, লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কাউকে দেখে ইসলাম শিখিও না, বরং কোরআন ও সুন্নাহ যার মধ্যে আছে তাকে দেখি ইসলাম শিখো। বিশাল মুহাদ্দিস, বিশাল শাইখুল হাদিস, বিশাল পীর সাহেব, বিশাল মুফতি সাহেব, উনি যেহেতু বেপর্দা, মনে হয় যেন এখন পর্দা রহিত হয়ে গেছে। না, খবরদার, ইমানকে মজবুত। খুব কঠিন মাসালা বর্তমানে, খুব কঠিন, অনেক কঠিন।